তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু প্রায় সবার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে জানিয়ে দিয়েছে আপনার পরিবারে যদি আপনার স্বামী যদি গভর্নমেন্ট চাকরি করে তার সত্ত্বেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন এবং তাদের বিভিন্ন মানুষের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে এখন ক্লেম করার পরই 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাকে ক্লেমটা কিন্তু করতে হবে। তো সেই জন্য সম্পূর্ণ সঠিক এবং নতুন পদ্ধতিতে কিভাবে আপনি ক্লেমের জন্য আবেদন করবেন, কারা কোন অপশনটা সিলেক্ট করবেন, কারা কোন ডকুমেন্টস আপলোড করবেন, যাদের কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কোনটা সিলেক্ট করবেন, যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তারা কোন অপশন সিলেক্ট করবেন, কী লিখবেন এবং কী ডকুমেন্টস আপলোড করবেন, যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা কোন অপশন সিলেক্ট করবেন, কী লিখবেন এবং কী ডকুমেন্টস আপলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেক্ষেত্রে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম অন্নপূর্ণা যোজনার যে এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সিটিজেন ফার্মার লগ ইন সিটিজেন অ্যাক্সেস পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে গেল এবং নিচে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান শুধুমাত্র দেখাচ্ছে। এবার অনলাইনে কীভাবে ক্লেম করবেন তার পদ্ধতি দেখে দিচ্ছি। সেই জন্য অবজেকশন ক্লেম অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করবেন। এবার এই ব্যক্তি টাকা না পাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনায় সেখানে যে ইয়েস নো ছিল এই ব্যক্তি ভুলে কিন্তু নো সিলেক্ট করে দিয়েছে। সেই জন্য এই ব্যক্তির নাম এখানে দেওয়া রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনায় এখানে ঠিক চিহ্ন নেই। তো সেক্ষেত্রে কী করবে, কোন অপশানটা সিলেক্ট করবে? তো সেক্ষেত্রে এই প্রথম অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবার আপনাদের ক্ষেত্রেও শুধু এটা নয়, আপনাদের ক্ষেত্রেও যে কোনো প্রকারের ভুল যদি আপনি করে থাকেন, ধরুন আপনি ভুলে আপনার নামটা ভুল বসিয়েছেন, ভুলে আপনি ভুল আধার কার্ড সিলেক্ট করেছেন, ভুলে আপনি ইনকাম ট্যাক্সের জায়গায় আপনি ঠিক চিহ্ন মেরে দিয়েছেন, আপনার দিক থেকে যদি কোনো প্রকারের ভুল হয় অ্যাপ্লিকেশানে, সেক্ষেত্রে প্রথম অপশানটা তাদেরকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এই যে ভুলটা, এই যে অন্নপূর্ণা যোজনা ইয়েস নোটা এখানে ভুলে নোটা সিলেক্ট করে দিয়েছে এই ব্যক্তি, সেক্ষেত্রে ভুলটা কার? ভুলটা এই ব্যক্তির ভুল। সেই জন্য কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রথম অপশানটা সিলেক্ট করে তারপর রিমার্কের জায়গায় কী লিখতে হবে, আমি বর্তমানে অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদনের সময় সেখানে ইয়েস নো ছিল, আমি ভুলে কিন্তু নো সিলেক্ট করে দিয়েছি ভুলবশত। তো সেক্ষেত্রে আমি অন্নপূর্ণা পাওয়ার জন্য যোগ্য। তো সেই জন্য এই অ্যাপ্লিকেশানটা পুনরায় রিচেক করে আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হোক, তার জন্য আবেদন জানাচ্ছি। এবার এটা আপনি ইংলিশে অথবা বাংলায় যে কোনো একটি ভাষায় আপনি লিখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবং নিচে আপনার নাম, ভোটার নাম্বার এবং আধার নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে, এরবার চলে আসি ডকুমেন্টস কি আপলোড করবেন। ডকুমেন্ট হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ। এই তিনটি ডকুমেন্টস আপনি একসঙ্গে পিডিএফ করবেন, কারণ কিন্তু বিডিও অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার স্লিপটা দিতে হবে। সেই জন্য কিন্তু এই তিনটি ডকুমেন্টস এখানে আপলোড করে আপনি সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লেমটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ক্লেম, ট্র্যাক ক্লেম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পুরো স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে গেল এবং স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে। এবার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশনটা পুনরায় রিচেক করে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। তো এইভাবে আপনি যদি অ্যাপ্লিকেশনে কোনো প্রকারে ভুল করে থাকেন অথবা যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং নিচে কারণ লেখা রয়েছে যে আপনি 3টির বেশি ঘর সিলেক্ট করেছেন অথবা ইনকাম ট্যাক্স দেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার সেগুলো কিন্তু আপনার নেই, কিন্তু আপনি ভুলে সিলেক্ট করার ফলে আপনার অ্যাপ্লিকেশনটা এইরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে সেটা আপনার ভুল। আপনার দিক থেকে কোনো প্রকার যদি ভুল হয় সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, ধরুন আপনার অনলাইনে কোনো প্রকার আপনি ভুল করেননি, ঠিক আছে, যদি এটা অফিসারের ভুল হয়, আপনার ভুল না অফিসারের ভুল, আপনার দিক থেকে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার রিজেক্ট করে দিয়েছে এবং নিচে কোনো কারণই লেখা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। যখন দেখবেন যে আপনার যে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে এবং নিচে কোনো কারণ লেখা নেই এবং আপনি যে ফর্ম ফিল আপ করেছেন আপনার দিক থেকেও কোনো ভুল নেই,
সেক্ষেত্রে তখন আপনি কী করবেন, এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। সেকেন্ড অপশান সিলেক্ট করে রিমার্কের জায়গায় কী লিখবেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিবেন যে আমি অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য যোগ্য, আমার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, এবং আমি কোনো প্রকারে সরকারি চাকরি করি না, ইনকাম ট্যাক্সও দেই না, বা আমার পরিবারে কেউ সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স দেয় না, তার সত্ত্বেও আমার অ্যাপ্লিকেশান যে এখনও পর্যন্ত ফর ফার্দার ভেরিফিকেশান হয়েছে অথবা আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছে, এরকম লিখে দিবেন এবং নিচে আপনার নাম, আধার নাম্বার এবং ভোটার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ডকুমেন্টস কী সাবমিট করবেন, ডকুমেন্ট হিসাবে হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ, এই 3টি ডকুমেন্টস এখানে আপলোড করে সাবমিট করে দেবেন। তো আশা করি বুঝতে পারলে কারা কোন অপশানটা সিলেক্ট করবেন, রিমার্কের জায়গায় কী লিখবেন এবং কী ডকুমেন্টস আপলোড করবেন আপনাদের জানিয়ে দিলাম। তো এবার বলে কি কারা ক্লেম করবেন, কারা ক্লেম করবেন না, এবার আপনাদের জানিয়ে দিই। এবার অনেকে বলতে পারে যাদের শুধুমাত্র আন্ডার প্রসেস হয়েছে তারা কি করবেন। দেখুন, যাদের শুধুমাত্র আন্ডার প্রসেস হয়েছে, এখন মধ্যে পেন্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের এখন বর্তমানে ক্লেম করার কোনো রকম দরকার নেই। ওয়েট করুন, একটু ওয়েট করুন, আপনার পরবর্তী স্ট্যাটাস কী দেখায় তার উপর ডিপেন্ড হবে আপনি ক্লেম করবেন কি করবেন না। কিন্তু যাদের বর্তমানে স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে অথবা রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে ক্লেম করতে হবে। কিন্তু আপনার যদি স্ট্যাটাস শুধুমাত্র আন্ডার প্রসেস দেখাচ্ছে সেক্ষেত্রে ওয়েট করুন, 1-2 দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হবে অথবা অন্য রকম স্ট্যাটাস কিন্তু আসতে পারে। কিন্তু যাদের ফর ফার্দার ভেরিফিকেশান অথবা রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে ক্লেম করতে হবে। তবে ইতিমধ্যে যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান লেখা ছিল তাদের ইতিমধ্যে বহু মানুষের অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। সেই জন্য ক্লেম করার আগে ভালোভাবে চেক করে নিন যে আপনার অ্যাপ্লিকেশান বর্তমান স্ট্যাটাসটা কি, চেক করে নেবেন, তারপরে ক্লেমের জন্য আবেদন করবেন, ঠিক আছে। এবং আপনার দিক থেকে যদি কোনো প্রকারের ভুল হয় তো সেক্ষেত্রে প্রথম অপশান। এবার যদি আপনার কোনো রকম ভুল নেই এবং সঙ্গে আপনার সেখানে কোনো রকম কারণই দেখাচ্ছে না, রিজেক্ট করে দিয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে কিন্তু কোনো রকম কারণই দেখাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশান সিলেক্ট করে এখানে বিস্তারিত লিখে আপনি ডকুমেন্টস আপলোড করবেন যেভাবে বললাম, ঠিক আছে। এখন তো প্রায় সবারই অ্যাপ্রুভ করে দেওয়া আছে। গতকাল আপনাদের দেখেছি যে একজন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িসে, ঠিক আছে, সরকারি চাকরি করে, তার সত্ত্বেও কিন্তু তার অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো এইভাবে এখন বর্তমানে খুব শীঘ্রই অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সেই জন্য যত শীঘ্রই সম্ভব যাদের ফর ফার্দার ভেরিফিকেশান অথবা রিজেক্ট হয়ে গেছে তারা তাড়াতাড়ি আবেদন করুন, তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হতে পারে, ঠিক আছে। এবার আপনার বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।